আটক করা হয়েছে ওসমান হাদিকে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পল্টন থানায় ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, আব্দুল হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের পূর্ব পরিচয় রয়েছে বলে জানিয়েছে র্যাব, যাকে বর্তমানে খুঁজছে পুলিশ। র্যাব ২ জানায়, হাদির উপর গুলিবর্ষণের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার বলছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আটক হান্নান দাবি করেছেন, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে তিনি চিনলেও দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ফয়সাল তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি। র্যাবের কর্মকর্তারা মনে করেন, তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করলে হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে ৫৪ ধারায় তাকে আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্সকালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে। গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করাকে তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।